কহি আর আলু দিয়ে ডিম রান্না করলাম। আর সাথে মিষ্টি কুমড়া শাক ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না বান্নার আইটেম এইগুলোই। তো রান্নার দিকে চলে যাই। সবার আগে আমি মিষ্টি কুমড়া শাকটা সিদ্ধ দিব। তো এটার মধ্যে আমি লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ঢেকে দিব। তো ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব শাকটা। পানিটা একবারে শুকিয়ে ফেলবো আমি। তো এখন শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিব। একটু ভাজা ভাজা করে এটা নামিয়ে ফেলবো। এরপর আমি ডিমগুলো ভেজে নিব। কহি আলু দিয়ে যে ডিম রান্না করবো তার জন্য ডিমের মধ্যে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মাখিয়ে রেখেছি, লবণ দিয়ে নিই। তো ডিম ভাজা হয়ে গেছে পরে আমার মনে পড়ছে যে আমি তো শাকের মধ্যে চিংড়ি মাছ দিতে চাইছি, এখন তো আমি শাক বাগার দিয়ে ফেলছি। তো আমার মতো ইনস্ট্যান্ট বুদ্ধি কার কার আসে? তো আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছটা ভালো করে পুরো ভেজে শাকের মধ্যে দিয়ে দিলাম। ভুলে গেছি সামনে চিংড়ি মাছ বাটিতে, তারপর ভুলে গেছি যে চিংড়ি মাছ দিয়ে শাকটা যে বাগার দিব। যাই হোক, তাও দিয়ে দিলাম। এখন তরকারিটা বসানোর জন্য পেঁয়াজ দিলাম। শাক সিদ্ধ করছে ওই পাতিলে দিয়ে দিচ্ছি, আবার এত নোংরা করবো এটা, বেশি এত কিছু হয় না, শুধু শাকটা সিদ্ধ করে নিচ্ছি এতটুকুই। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা পানি দিয়ে দিলাম। এখন বেসিক যে মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিব সব। তো এখন আমি কহি আর আলুগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষাবো। একটা হচ্ছে আমরা কহি ডিম দিয়ে ভাজি করি, আর এটা হচ্ছে তরকারি রান্না করলাম, এটা খুব মজা হয়। এটা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, আমি ডিম দিয়ে রান্না করলাম। তো দেওয়া শেষ, এখন কাঁচামরিচ দিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে ঢেকে দিব। একবারে তেল ওঠা পর্যন্ত আমি কষাতে থাকবো। তো একটু পরে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এরপর এটা বলক আসলে আমি ডিমগুলো দিয়ে দিব। আমি তরকারিটা ঢাকবো না, তো নামিয়ে নিব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।